অন্নপূর্ণা যোজনার টাকা এখনো না পাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই উঠে আসছে মহিলাদের বিক্ষোভের খবর। এরই মাঝে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মালদার এক গৃহবধূ প্রয়াত হয়েছেন, এমনই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়ে যায়। যদিও সেই ঘটনাতেই এবার উঠে আসছে বড় এক আপডেট। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য নয়, স্বামীর অত্যাচার থেকে নিস্তার পেতেই ঘটেছে এমন ঘটনা। গাজলে গৃহবধূর নিথর শরীর উদ্ধারের ঘটনায় এমনই দাবি করলেন মালদা জেলার পুলিশ সুপার। এই ঘটনাতে প্রয়াত ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারও করেছে গাজল থানার পুলিশ। ধৃত ইনজামামুল হককে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ইনজামামুল টাকার দাবিতে স্ত্রী অনিতা খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। পুলিশি তদন্ত থেকে বাঁচতে ইনজামামুল নিজেই গ্রামবাসীর মধ্যে অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়ার তার স্ত্রীর এমন ঘটনা ঘটেছে বলে গুজব ছড়িয়েছিল। যদিও এমন গল্প ফেঁদেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি ইনজামামুলের। গাজল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। ক্রমশ গোটা বিষয়টি পরিষ্কার হয় তদন্তকারীদের সামনে। এরপরেই ইনজামামুলকে গ্রেপ্তার করা হয়। ছবিতে যাকে দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই অভিযুক্ত স্বামী ইনজামামুল, যে নিজের স্ত্রীকে জানে শেষ করে এবং জানে শেষ করার পর গল্প ফাঁদে যে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াতেই নাকি তার স্ত্রী নিজেকে শেষ করে দিয়েছে। এবং এই ইনজামামুলকেই পুলিশ হেফাজতে নিয়েছে, একে গ্রেপ্তার করা হয়েছে। কি ভয়ঙ্কর প্ল্যানিং একবার ভাবুন। নিজের স্ত্রীকে আগে শেষ করলো। কারণ কি? কারণ এলাকার মানুষ বলছেন যে ইনজামামুলের সঙ্গে তার স্ত্রীর প্রত্যেক দিনই অশান্তি, ঝগড়াঝাঁটি এসব লেগেই থাকতো। প্রত্যেক দিনই পারিবারিক কলহ, তারপরে দাম্পত্য বিবাদ এসব লেগেই থাকতো। তারপরে এই ইনজামামুল ভয়ঙ্কর প্ল্যান ফাঁদে নিজের স্ত্রীকে জানে শেষ করে দেয়। এবং এই বিষয়টি নিজেকে বাঁচাবার জন্য, এই কাণ্ডের পর নিজেকে বাঁচাবার জন্য অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে হাতিয়ার করেছে ইনজামামুল। কীরকম সাতির দিমাগ একবার ভাবুন। যদিও শেষ রক্ষা হয়নি ইনজামামুলের। তার যে পরিকল্পনা, তার যে এই ফাঁদ ছিল, সেই ফাঁদ পুলিশ ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদেই কথা, একের পর এক অসংলগ্ন কথা বেরিয়ে আসতে থাকে এবং অবশেষে পুরো বিষয়টি সে স্বীকার করে, তাকে গ্রেপ্তার করা হয়। আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। মালদার গাজলের কর্কচ এলাকার এক বাসিন্দা অন্নপূর্ণা নিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা শুরু করে এবং পরিবার এবং গ্রামের বাসিন্দারা এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা নাটকীয় রূপ দিতে শুরু করে ঘটনাটি। কেননা সম্প্রতি রহস্যজনকভাবে এক গৃহবধূ জানে শেষ হয়। এরপরে এই ঘটনা যখন তার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে দেখা যায় তার পরিবারের অন্যান্য সদস্যরা আসলেও তার যে স্বামী সে সেখানে আসেনি। আর এরপর থেকে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। যদিও পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে বেশ কিছুদিন ধরে অন্নপূর্ণার নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। কারণ এই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেছিল, আর যার ফলে এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করতে থাকে। যদিও এই ঘটনা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় জেলা জুড়ে। আর এই ঘটনা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে গাজল থানার পুলিশ। সেখানে গাজল থানার পুলিশ যখন সেই ঘটনার তদন্তে যান এলাকাতে, সেখানে জানতে পারে যে তাদের মধ্যে পুরনো পারিবারিক বিবাদ ছিল। আর সেই বিবাদের জেলে সেই তার যে স্ত্রী, তার উপর অকথ্য অত্যাচার করা হতো। দিন দিন এই অকথ্য অত্যাচারের মাত্রা বৃদ্ধি হতে থাকে। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে তার স্ত্রীর ওপর চাপ দিয়ে আসছিল। আর এই চাপের কারণে বিভ্রান্ত হয়ে পড়েছিল তার স্ত্রী। ইতিমধ্যে এই ঘটনার সামনে আসতে সে যখন আর সহ্য করতে পারেননি, তখন তিনি নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। আর এরপরেই যখন মৃতদেহ হাসপাতালে আসে, তার উপরে তার যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা সেখানে পরিষ্কার জানান যে অন্নপূর্ণার কারণেই তার এই ধরনের পরিণতি হয়েছে। কিন্তু তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, এবং এই তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ তাকে, অর্থাৎ তার যে স্বামী রয়েছেন ইনজামামুল হক, তাকে গ্রেপ্তার করেছেন। এবং সেখানে অভিযোগ করা হয়েছে, এবং যে অভিযোগ পেয়েছিলেন সেই অভিযোগে পরিষ্কার বলা হয়েছিল তার ওপর
অকথ্য অত্যাচার আগে থেকেই করা হতো, আর সেই কারণেই এই তাদের মধ্যে বিবাদ দিনের পর দিন চলছিল। যত দিন গড়িয়েছে তত তার বিবাদ আরও কঠোর নিয়েছে। শেষ পর্যন্ত এই নাটকীয় কর্মকাণ্ড করলেও রক্ষা পায়নি তার স্বামী। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে স্বামীকে গ্রেপ্তার করেছে গাজল থানার পুলিশ এবং তাকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই ঘটনা নিয়ে জেলা পুলিশের পরিষ্কার বক্তব্য, যারা অর্থাৎ যে এই ধরনের ঘটনা করেছে, অর্থাৎ ভুল যে তথ্য দিচ্ছে, এই ভুল তথ্য কখনোই দেওয়া উচিত না। আর এই তথ্যের ভিত্তিতে যখন পুলিশ তদন্ত করতে যায় তখন তাদের চক্ষু চরকগাছ হয়ে ওঠে। আর এই পরিণতিতেই তার যে স্বামী রয়েছেন ইনজামুল হক, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি এলাকাতে সচেতনতা শুরু করেছে যাতে এই ধরনের ভুল মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত না করা হয়, আর যেটা প্রকৃত ঘটনা সেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন যাতে হয়। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। তাই এলাকার বাসিন্দারা চাইছেন এর সঠিক তদন্ত করে এই ধরনের যারা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। মালদার গাজলের দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভের ছবি বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে। এই যেমন পুরুলিয়ার রঘুনাথপুরে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় এবার ক্ষোভে ফেটে পড়ার পাশাপাশি রাস্তা অবরোধ করেন মহিলারা। রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চন্দন কেয়ারি রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তারা অন্নপূর্ণা যোজনার ন্যায্য প্রাপক, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকের আবেদন স্ট্যাটাস পরীক্ষা করলে রিজেক্ট দেখাচ্ছে এবং বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। তো এই রকমই বেশ কয়েকজন অবরোধকারী বা অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে বিক্ষোভকারী মহিলার সঙ্গে আমরা কথা বলেছিলাম। চন্দনা মুখার্জি, সাবিত্রী রজক, সালমা খাতুন, কি বলছেন তারা শুনুন এক এক করে। আমরা যোগ্য, আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেয়নি, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে রিজেক্ট করেছে, সেই জন্য। হ্যাঁ, প্রশাসন জানিয়েছে, প্রশাসন নিরুত্তর। আমরা সরকারের সকল ক্রাইটেরিয়া ম্যাচ করা সত্ত্বেও আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আমাদের ফর্মটা রিজেক্ট করে দিচ্ছে। অথচ আমাদের পাশের বাড়িতে যিনি কোটি টাকার মালিক তিনি পেয়ে গেছেন। এবারে আমরা যখন স্যারকে জানালাম, স্যার বলছে এটা দায় আমাদের না, এটা রাজ্য করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ভেরিফিকেশনে আসেন নাই, আর দিলীপ ঘোষও আসেন নাই। ভেরিফিকেশনটা করেছেন আপনারা আমাদেরকে রিজেক্ট করেছেন। আমরা অন্নপূর্ণা ভান্ডার পাই না বলে তার লাগে করেছি। অনেক লোক 3 বা 4 পেয়ে গেল, আমরা একবারে পাই না। আমরা কিসের জন্য পাই না? যাদের 3 তলা 4 তলা ঘর তারা যদি টাকা পায়, আমাদের কি বলে 1 তলা ঘর মমতা দিয়েছিল, তাহলে আমরা কেন পাবো না? अन्नपूर्णा भंडार नहीं मिल रहा है 3 महीने से सर। प्रशासन से भी पूरा बात हुआ, ये लोग सिर्फ बोल रहा है हाँ मिलेगा, बाकी कुछ नहीं बोल रहा है। ठीक है, हाँ सिर्फ 17 तारीख को मिलेगा, कभी ये तारीख को मिलेगा। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।